হ্যাঁ বন্ধুরা, দিন দিন গ্যাংগ্রিনের রোগী বেড়েই যাচ্ছে। আর এই গ্যাংগ্রিনের মূল কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস, হাইপার ডায়াবেটিস। এই ডায়াবেটিসের কারণে দিন দিন গ্যাংগ্রিনের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই আমার সামনে যে মহিলা, ওনার প্রথম হাতে গ্যাংগ্রিন হয়েছিল। দেখেন কোন জায়গায় ছিল। এখানে হওয়ার পরে উনি অ্যালোপ্যাথির শরণাপন্ন হন এবং অ্যালোপ্যাথির ডাক্তাররা ওনার হাত কেটে ফেলানোর কথা বলে। হাত কেটে ফেলানোর কথা বলে। উনি হাত কাটবে না, হয়তো ভাবছে অন্য চিকিৎসার মাধ্যমে সুস্থ হব বা হোমিওপ্যাথি দেখালে সুস্থ হবে। উনি আমার কাছে আসে এবং আসার পরে অল্প টাইমের ভিতর উনি সেই গ্যাংগ্রিন থেকে মুক্তি পায় এবং হাত কাটা লাগে না। কিন্তু পরবর্তী বছর ঠিক একই টাইমে ওনার পায়ে আবার সেই গ্যাংগ্রিন দেখা দেয়। দেখি পাটা দেখান একটু, কোথায়। এখানটায় গ্যাংগ্রিন হয়েছিল এবং তীব্র তীব্র যন্ত্রণা, অর্থাৎ আত্মহত্যা করার মতো ব্যথা। আবারও সেই অ্যালোপ্যাথির শরণাপন্ন, সেখানে সেই একই কথা যে পা কেটে ফেলতে হবে এবং সেটা হাঁটুর নিচে কাটতে হবে। আর গ্যাংগ্রিনের নিয়ম হচ্ছে যেখানে আক্রান্ত হয় ওর থেকে 9 ইঞ্চি বাদে না কাটলে পুনরায় গ্যাংগ্রিন হওয়ার আবার ভয় থাকে। যাক, সেই একই অবস্থা। উনি অ্যালোপ্যাথিতে এক্স-রে করে বিভিন্ন পরামর্শ এবং হাসপাতালে ভর্তি বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে শেষ সিদ্ধান্ত পা কাটা লাগবে অথবা সে ভালো হবে না। উনি আবার সে আমার শরণাপন্ন হলো এবং সেখানে দেখা যাচ্ছে উনি 1.5 থেকে 2 মাস চিকিৎসা করার পরে ওনার পাটা পুরোপুরি ঠিক হয়ে গেল। উনি এখন অবধি, যে পরবর্তী 1 বছর পরে আবার আইসে অন্য সমস্যা নিয়ে, বাত ব্যথা নিয়ে, উনি এখন অবধি ভালো আছে। আপনার কি পরবর্তীতে আর গ্যাংগ্রিন দেখা দিয়েছে? এখন আপনি ভালো আছেন, পা দিয়ে হাঁটাচলা করতে পারছেন। এখন শুধুমাত্র পায়ে ব্যথা হয়েছে, এই তো? পা ব্যথা হয়েছে, বাতের ব্যথা। তারপরে আগে থেকে আপনি অনেক ভালো আছেন। তাহলে হোমিওপ্যাথি খেয়ে মানুষ সুস্থ হয়, রোগ থেকে আরোগ্য হয়, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে, এই তো কথাটা। ঠিক আছে, ভালো থাকবেন।